আসসালামু আলাইকুম, এরশাদ কিচেনে স্বাগত। আমি আজ নিয়ে এলাম কাঁচা আমের মোরব্বা রেসিপি। তো এইরকম রসের টইটম্বুর মোরব্বা রেসিপিটি আপনার সাথে শেয়ার করছি। তো আমি এই জন্য কাঁচা আম ছিলে এখানে কেটে নিয়ে কাঁটা চামচ দিয়ে এখানে কেচে নিয়েছিলাম। তো আমি একটি প্যানে সামান্য একটু লবণ আর ভিনেগার দিয়ে গরম বলক উঠে গেলে এখানে হচ্ছে কাঁচা আমগুলো দিয়ে দিব। তো এতে করে সামান্য মিনিট খানেকের মতন একটু জাল দিয়ে নিব, তাহলে কাঁচা আমের কষটা চলে যাবে। তো পানি ঝরিয়ে রাখতে দিয়ে আমি এখানে ওই প্যানেই আবার এক মগ পানি দিয়েছি এবং দুটো এলাচ, তেজপাতা এবং দারচিনি দিয়ে দিয়েছি আর চিনি দিয়ে দিয়েছি। এখানে আমি হচ্ছে চিনির শিরা তৈরি করে নিয়ে আমার সেদ্ধ করে রাখা কাঁচা আমগুলো এখানে দিয়ে দিব। দিয়ে আমি এখন এটা জাল হতে দেব। কাঁচা আমের মোরব্বা তৈরি করতে খুব বেশি সময় লাগে না। তো এটা বলক আসবে, আমি ঢেকে দিব ঢাকনা দিয়ে। ঢাকার পরে এই যে দেখেন বলক এসে গেছে। আমটা যখন সিদ্ধ হয়ে আসবে এবং এই যে দেখেন আমের ভেতরে কেচে দেওয়ার কারণে শিরাগুলো খুব সুন্দরভাবে ঢুকে যাচ্ছে। তো সংরক্ষণ করে রাখার জন্য আমি এখানে একটু ভিনেগার দিয়ে দিচ্ছি। তো ভিনেগার দেওয়ার কারণে আপনারা এইভাবে সারা বছর চাইলে কাঁচা আমের মোরব্বা এইভাবে তৈরি করে রেখে দিতে পারেন। তো দেখেন এইভাবে আপনারা চুলা বন্ধ করে 3-4 ঘন্টা এভাবে ডুবিয়ে রাখবেন ঠান্ডা হতে দিয়ে। আর এই যে দেখেন আমের মোরব্বাটা মাশাআল্লাহ এত সুন্দর হয়েছে, রস ভেতরে ঢুকে একদম নরম তুলতুলে হয়ে গেছে। এই মোরব্বাটা খেতে কিন্তু অনেক টেস্টি, মজা হয়েছে। তো আপনারা এইভাবে ট্রাই করে দেখবেন। ভালো থাকবেন, আমার চ্যানেলের পাশেই থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।